আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। নিম্নমানের খাদ্যপণ্য তৈরির সংবাদ প্রকাশের পর কাউবয় ফুডসে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে 2 লাখ টাকা জরিমানা করেছে। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। আশুলিয়ার কাঠগড়া এলাকায় কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান নিম্নমানের খাদ্যপণ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতেও বিভিন্ন ধরনের অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। বিভিন্ন অনিয়মের কারণে কাউবয় ফুডস কোম্পানিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন্দ। তিনি জানান, কারখানাটিতে অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এসব বিষয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সংশোধনের জন্য সময় চেয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অসঙ্গতিগুলো সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমরা আজকে খবরের ভিত্তিতে আজকে আমরা কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড সেখানে আমাদের এখানে দেখেছি যে খাদ্য চিপস এবং জাতীয় খাদ্য তৈরি হয় আমরা অভিযোগ পেয়েছি যে তারা কিছু অনিয়ম করছে। সেই অনিয়মের সত্যতা আদায় করার জন্য আমরা আজকে এখানে অভিযোগ পরিচালনা করেছি। আমাদের সাথে খাদ্য অফিসের ঢাকা আছে, সদস্য আছেন। এখানে আমরা ঢোকার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছি। যেমন এখানে তার ফুড লেভেলিংয়ের সমস্যা ছিল, যে পরিমাণ তারা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে সেটা তাদের লেভেলিংয়ের ওই পরিমাণ নাই, তার চেয়ে কম আছে লেখা বা সঠিক পরিমাণ নেই। সাথে কিছু আমরা তাদের আরও কিছু অসঙ্গতি পেয়েছি। সব মিলিয়ে আমরা যখন তাদের কাছে অভিযোগ গঠন করেছি, তারা স্বীকার করেছে এটা যে তাদের এটা দোষ হয়েছে বা অবরোধ হয়েছে। সে অনুসারে আমরা নিরাপদ প্রসিকিউশন ইনভেস্টিগেট করেছেন। সেই অনুসারে আমরা নিরাপদ একটা আইন করেছি। এর অনুসারে তাদেরকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছি। সেই ক্ষেত্রে তাদের পেপার্স কতগুলো আপডেট ছিল? সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে তাদের পেপার্স মোটামুটি ঠিক আছে। এর মধ্যে যেটা ট্রেড লাইসেন্স আছে সেটা গত জুন মাসের 30/6/2026 তারিখে আমরা দেখছি তার লাইসেন্সটা দেওয়া হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নতুন করে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে, কিন্তু যদিও আমরা সেই নবায়নের কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা আমাকে দেখাতে পারে।